মানুষের মৃত্যুতে পৃথিবী কাঁদে, আকাশ কাঁদে, এটা আমরা কথায় কথায় বলি। কিন্তু এমন কোনো মানুষের কথা কি ভাবতে পারেন যার মৃত্যুতে স্বয়ং পরম করুণাময় মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? ইসলামের ইতিহাসে এমনই একজন মহান সাহাবী ছিলেন যার সম্মান ছিল আকাশ ছোঁয়া। তিনি হলেন অনসরদের নেতা হজরত সাআদ ইবনে মুয়াজ রা। তার মৃত্যু পৃথিবীবাসীর জন্য কষ্টের কারণ হলেও আসমানে তার জন্য অপেক্ষা করছিল এক অভাবনীয় সম্মান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সাহাবী যখন ইন্তেকাল করেন তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। হজরত জাবির রা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নেককার বান্দার অর্থাৎ সাআদ ইবনে মুয়াজ রা এর মৃত্যুর কারণে পরম করুণাময়ের আরশ কেঁপে উঠেছে। শুধু তাই নয়, তার সম্মানের মাত্রা বোঝাতে গিয়ে অন্য এক হাদিসে নবীজি বলেন, সাআদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। একবার গভীরভাবে ভাবুন, একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে কতটা উঁচুতে হলে তার জন্য আল্লাহর আরশ কাঁপে। তিনি কতটা আল্লাহর প্রিয় হলে তার বিদায়ী যাত্রায় ৭০,০০০ বিশেষ ফেরেশতা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসেন। হজরত সাদ রা এর ঈমান, আল্লাহর প্রতি তার নির্ভেজাল ভালোবাসা এবং ইসলামের জন্য তার দৃঢ় অবস্থান ও আত্মত্যাগ ছিল এমনই এক অসাধারণ উচ্চতায়। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর কাছে বান্দার মর্যাদা তার অর্থ, বংশ বা ক্ষমতার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে তার বিশুদ্ধ ঈমান ও নেক আমলের উপর। আল্লাহর একজন সাধারণ বান্দা হয়েও ঈমানের জোরে এমন সম্মান অর্জন করা সম্ভব যা আসমানকে পর্যন্ত নাড়া দিয়ে দেয়।